আজকের গল্প ভূতের ডাকঘর। শান্তিপুরের এক গ্রামে এক পুরনো ডাকঘর ছিল, যা অনেক বছর আগেই পরিত্যক্ত হয়ে গিয়েছিল। লোকমুখে শোনা যেত, রাতের বেলায় কেউ যদি ওই ডাকঘরের সামনে দিয়ে যায়, তাহলে কানে ভেসে আসে চাপা গলার নাম ডাক। কেউ কেউ বলতো সেখানে এক ডাকপিয়নের আত্মা এখনো ঘুরে বেড়ায়, কারণ সে তার শেষ চিঠি পৌঁছে দিতে পারেনি। একদিন গ্রামের যুবক রাজু এবং তার বন্ধুরা মিলে ঠিক করলো, সত্যি কি আছে ওই ডাকঘরে তা দেখে আসবে। পূর্ণিমার রাতে তারা চারজন লণ্ঠন হাতে বের হলো। ডাকঘরের দরজাটা অদ্ভুতভাবে আধ খোলা ছিল। ভেতরে ঢুকতেই একটা শীতল বাতাস তাদের শরীরের মধ্যে কাঁপুনি ধরিয়ে দিল। দেওয়ালে ঝুলছিল পুরনো কিছু চিঠি, যেগুলো ধুলো জমে গিয়েছিল। হঠাৎ বাতাস থেমে গেল, বাইরে শেয়ালের ডাক বন্ধ হয়ে গেল। তারপরই একটা কাঁপা কাঁপা গলায় শুনতে পাওয়া গেল, রাজু, আমার শেষ চিঠিটা পৌঁছে দাও। বন্ধুরা সবাই চমকে গেল। রাজু তাকিয়ে দেখল, একটা পুরনো চিঠি মেঝেতে পড়ে আছে। কাঁপা কাঁপা হাতে সে চিঠিটা তুলল। চিঠির উপর লেখা, প্রিয় মেয়ে, আমি আর বাঁচব না, কিন্তু আমি চাই তুমি সুখে হও। চোখের সামনে ভেসে উঠল এক বিবর্ণ মুখ। এক বৃদ্ধ ডাকপিয়ন দাঁড়িয়ে আছে, চোখে করুণ আবেদন। রাজু ভয়ে ভুল চিঠিটা নিয়ে ছুটল গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ বিমল বাবুর কাছে। তিনি চিঠিটা দেখে বললেন, এটা তো মধুসূদন ডাকপিয়নের লেখা। ও মারা যাওয়ার আগে মেয়ের জন্য একটা চিঠি লিখেছিল, কিন্তু পৌঁছাতে পারেনি। সেই রাতেই চিঠিটা পৌঁছে দেওয়া হলো মৃত ডাকপিয়নের মেয়ের হাতে। পরের দিন সকালে ডাকঘরটা সামনে দিয়ে রাজু দেখল, দরজাটা এখন বন্ধ, আর ভিতর থেকে কারোর কান্নার আওয়াজ আসছে না। সেই রাত থেকে আর কেউ ডাকঘরের সামনে ভয়ের কিছু শোনেনি, কিন্তু মাঝে মাঝে কেউ বলে ডাকঘরের দরজা এখনো মাঝরাতে একটু একটু করে নড়ে ওঠে। গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করবেন এবং আরও নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।